ভিডিওতে যাকে মারধর করা হচ্ছে তার নাম সৈয়দ মোহাম্মদ আবু মনসুর। মূলত নিজেদের জমি অবৈধভাবে দখল করতে আসা লোকজন তাকে বেধড়ক মারধর করছিল। এ হামলার নেতৃত্ব দেয় ফরিদসহ একদল প্রভাবশালী। ভুক্তভোগী মনসুরের অভিযোগ, নিজেদের খতিয়ানভুক্ত জমির সীমানা প্রাচীর দিতে গেলে একদল প্রভাবশালী এসে বাধা সৃষ্টি করে। তাদের সঙ্গে কথা বলতে গেলেই হামলা করে দুর্বৃত্তরা। 1998 সাল থেকে আমার মালিক আমার চাচা সৈয়দ মাহমুদুল হক সাহেব লিওর ব্রাদার্স থেকে জায়গাটা কিনে এত বছর যাবৎ বুক দখল করে আসছে, চাষাবাদ করে আসছে। ইদানিং প্লাসরিং নামে এক ফরিদ, উনি আমার জায়গাটা দখল করার জন্য পায়তারা নিছে। জায়গা পায়তারা নেওয়ার সাথে সাথে আমরা ওনাকে ডাকছিলাম, ডাকি বলছিলাম যে আপনি এভাবে আমার জায়গা দখল করে নিচ্ছেন, আমাদের জায়গা আমাদের সাথে বসেন। তো ওনাকে বসতে বলে উনি বসবেন না বলে আমাদের কাছ থেকে উঠে চলে যায়। পরদিন যখন আমরা গিরে বেড়া দিতে যাই তখন উনি ওনার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার উপর আক্রমণ করে আমাকে জায়গা গিরে বেড়া দিতে দেয় না। এলাকাবাসী বলছে, দীর্ঘদিন ধরে মনসুরের স্বজনদের জমির উপর দিয়ে তারা সমুদ্র পাড়ে চলাচল করত, কিন্তু সীমানা প্রাচীর দিলে সেই পথ বন্ধ হবে। তবে পাশের জমি দিয়ে যদি রাস্তা তৈরি করে দেয়া হয় তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এ রাস্তা যদি বন্ধ হয়ে যায় সবার বন্ধ হয়ে যাবে, এইদিকে নামা উঠা সবার বন্ধ হয়ে যাবে। আর শুধু আমাদের এলাকাবাসীর না, সারা দেশের পর্যটকদের অসুবিধা হবে এই রাস্তা যদি বন্ধ হয়। তারা মালিকানা দাবি করে, হয়তো বা মালিকানা নাই কি জানতো আর না জানি, আর দীর্ঘদিন ধরে চলাচল করি সে দু জানি। রাস্তা যদি গড়ে দিবার মতো যদি কে রাস্তা যদি ও তার আইনভাবে যদি কে প্রসেস কোনো সিস্টেম থাকিলে আইনসঙ্গতভাবে আর কোনো যা পারবে আরও আইনের অধ্যয়ন। এদিকে জমির মালিক পক্ষ চায় তাদের জমির পাশ দিয়ে একটি রাস্তা করে দিতে, যা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মালিক পক্ষ। জনগণ আগে চলাফেরা করতে ব্রিজের নিচ দিয়ে, যখন ওইদিকে পানি টানি হয়ে গেছে তখন ওরা আমার জায়গার মাঝখান দিয়ে চলাফেরা করতে সাময়িকের জন্য। যখন আমার পানি কমে যায়, যখন শুকনো মৌসুম আছে তখন ওরা ব্রিজ দিয়ে চলাফেরা করে। আমরা চিন্তা করতেছি ওদের এলাকা আমরা অলরেডি একটা জায়গা দিয়ে ফেলছি, ওদের পূর্ব সাইডে আমরা একটা রাস্তা করে দিয়েছি। আমার কোম্পানি, আমার মালিক মাহমুদুল সাহেব, ওনার ব্রিজের যে টাকা অর্থ বরাদ্দ কম ছিল ওখানে টাকা দিয়ে ওনাদেরকে ইউনিভার্সিটি যাওয়ার জন্য একটা রাস্তা আমাদের জায়গার উপর দিয়ে করে দিয়েছি পূর্ব সাইডে। তবে অভিযুক্ত ফরিদ বলছেন, রাস্তা বন্ধ করা হলে স্থানীয় জনগণের পাশাপাশি পর্যটকরাও ভোগান্তিতে পড়বে। তারা এলোপাতাড়ি ওই যে রাস্তাটা কুপিয়ে রাস্তাটারে বিলীন করে ফেলে এবং সামনে ফিলার দিয়ে ঘিরে ফেলে। এটা দীর্ঘ 40 বছরের জনসাধারণের চলাচলের রাস্তা এবং পর্যটক এবং জনসাধারণের চলাচলের রাস্তা। নিউজ ডেস্ক, CCN।